রাজনীতিতে জাতীয় পার্টিকে কোণঠাসা করার জন্য কিছু মহল ওতপ্রোতভাবে লেগে আছে। তারা যে কোনো মূল্যে জাতীয় পার্টিকে প্রতিহত করতে চায়, অথচ তারা জানেই না গণ অভ্যুত্থানে খালেদার পতন হয়, এই গণ অভ্যুত্থানেই এরশাদের পতন হয়, এই গণ অভ্যুত্থানেই হাসিনা সরকারের পতন হয়। কখনো খালেদা এবং এরশাদ এরা পদত্যাগের পরে পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধর প্রস্তাব হয়নি। গণ অভ্যুত্থানে এরশাদের পদত্যাগের পরে এরশাদ জেলে থেকে নির্বাচন করে 31-এরও অধিক আসন পেয়েছিল, কিন্তু কখনো রাজনৈতিকভাবে নিষিদ্ধ করবে জাতীয় পার্টিকে সেরকম প্রস্তাবনা কেউ দেয়নি, আসেওনি। অথচ 24-এর আন্দোলনে হাসিনা পতনের পরে জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য কিছু কুচক্রী মহল যেভাবে লেগেছে, এতে দেশের রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস হবে নিঃসন্দেহে বলা যায়। জাতীয় পার্টির জনসমর্থন আছে কিনা সেটা নির্ধারণ করবে জনতা। তাদের এদেশের রাজনীতিতে তারা থাকবে কি থাকবে না, এদেশের জনগণ সিদ্ধান্ত নিবে। কিন্তু আন্দোলন নামে নৈরাজ্য করে কিছু লোক ভয়ভীতি দেখিয়ে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে মাইনাস করার যে ষড়যন্ত্র হচ্ছে, তা এদেশের গণতন্ত্রের জন্যই বিপজ্জনক। হাসিনার অনেক ভুল ত্রুটি ছিল বা আওয়ামী লীগের অনেক ভুল ত্রুটি ছিল, সেটা আমরা বলতে পারি। তারপরেও রাজনৈতিক দল হিসেবে তাকে নিষিদ্ধ করা হোক, এদেশের এখনো 20-25% লোক যেরকম মানতে পারে না, ঠিক তেমনিও দেশের 2টা বা 3টা যে প্রধান রাজনৈতিক দল, তার মধ্যে জাতীয় পার্টিও একটি। আওয়ামী লীগ আগেই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে ধরে নেই তর্কের খাতিরে 3টা রাজনৈতিক দল, তো 2টা যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে খেলার মাঠে টিকে থাকে একজন। এই নির্বাচন না করে তাদেরকে সিলেকশনে এমপি, মন্ত্রী ও সরকার গঠনের সুযোগ করে দেওয়া হোক।